তা আপনারা এখন কি ভাবছেন? ভাবনার তো আসলে শেষ নেই, তবে একটা কাজ যেটা খুবই জরুরি ছিল, আমার নাতনিকে তার আত্মীয়দের কাছে আনা, এই কাজটা অন্তত করতে পেরেছি। আমি যতটুকু জানি ফ্রিদার বাবা মানে আপনার ছেলেই আপনার একমাত্র সন্তান ছিল। হ্যাঁ তাহলে তো আপনি ফ্রিদার একমাত্র আপন আত্মীয়। হ্যাঁ, বাবার দিক থেকে আমি আর মায়ের দিক থেকে আপনারা। শুনেছি ফ্রিদার একটা সৎ ভাই আছে, আপনি ফ্রিদাকে তার কাছেই রাখতে চান। ভালোই হবে, দুজনের কারোরই বাবা নাই, দুই ভাই বোন একসাথে মিলেমিশে থাকতে পারবে। আরে উনি তো সেটা করতে চেয়েছিল, কিন্তু ফিদার ভাইয়ের ওকে রাখার মতো সে অবস্থা নেই। ও, যতটুকু জানি ফ্রিদার বাবার বাংলাদেশে কোনো সয় সম্পত্তি নাই। ফ্রান্সে যাওয়ার আগেই উনি সব বিক্রি করে চলে গেছেন ফ্রান্সে। হ্যাঁ, তাহলে তো খুব মুশকিলের কথা। এখন আপনি এই মেয়েটাকে নিয়ে কি করবেন? হ্যাঁ, সেটাই তো এখন আমার একমাত্র চিন্তার বিষয়। আমারও বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায়। নাতনিটাকে যদি একটা নিরাপদ আশ্রয়ে রাখতে পারি, তাহলেই আমি দুশ্চিন্তা মুক্ত হতাম। উম, অন্তত এই দুশ্চিন্তা থেকে তো আমি মুক্তি পেতাম। আপনি কি ওকে এই দেশে রেখে আবার ফ্রান্সে চলে যেতে চাইছেন? না না, আমি এখানেই থাকবো। আসলে ওর তো এখন ফিউচারটা গড়ার সময়। ভালো করে লেখাপড়া করতে হবে। ভালো করে লেখাপড়া না করলে তো ওর ফিউচারটা গড়তে পারবে না। আমার কাছে যদি থাকে তাহলে আমাকে টেক কেয়ার করতে গিয়ে ওর সেই সময়টা নষ্ট হবে, ও পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবে না, আর আমি সেটা চাইও না। ওর থাকার একটা ব্যবস্থা হয়ে গেলে আমার থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমার থাকার ব্যবস্থা আমি করেছি। আপনার থাকার ব্যবস্থা করেছেন মানে কি ব্যবস্থা করেছেন? আপনি কোথায় থাকবেন? না মানে আমি ভাবছি যে আমি একটা ওল্ড হোমেই থাকবো। না 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 দাদি, আমি তোমাকে ওল্ড হোমে থাকতে দিব না। আমিও তোমার সাথে ওল্ড হোমে চলে যাব। ওল্ড হোমে ওল্ডরাই থাকে, সেখানে তোমাদের মতো ইয়াংরা থাকতে পারে না, বুঝলে? না, তুমি ওখানে একা থাকতে পারবে না। ফ্রিদা তো আপনাকে ছাড়া থাকতেই চাচ্ছে না, কিন্তু ওর সৎ ভাই সেও তো ওকে রাখতে পারছে না। তাহলে এখন কি করবেন আপনি? কারো কোথাও যেতে হবে না, ওরা এখানেই থাকবে। ফিদাও থাকবে, ফিদার দাদিও থাকবে। আমরা এখনো বেঁচে আছি। ওনারা দুইজনই এই বাড়িতে থাকবে? কিন্তু বড় ভাইজানের আর এই বড় ভাইজানের সঙ্গে আমি কথা বলে নিব, সে নিশ্চয় অমত করবে না। তুমি এখন এক কাজ করো, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আপনারা একটু ফ্রেশ হয়ে নিন। সরি, আপনাদেরকে একটা ঝামেলায় ফেলে দিলাম। না না, এটা কোনো ঝামেলাই নেই। ফিদা এবং আপনি এই বাড়িতে থাকবেন। থ্যাঙ্কস আ লট মামা। মোস্ট ওয়েলকাম।